হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা শর্ট জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। রিডিংটা অবশ্যই টাইমলেস, সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। দেখে নেব তোমার শত্রু বর্তমানে তোমার সম্পর্কে কি বলছে বা কি ভাবছে। চলো দেখে নেওয়া যাক। তোমার শত্রু না রীতিমতন এখন নিজেই একটা কোশ্চেনেবল জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তোমার সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতে বলতে এখন সবার মনে না বিভিন্নভাবে তার প্রতি বিভিন্ন প্রশ্ন এসে উপস্থিত হয়েছে যে ও সব সময় তোমার সম্পর্কে খারাপ বলে। এবার এটা তো হতে পারে না যে একটা মানুষ সব সময় সবই খারাপ করছে, সবই ভুল করছে। কিছু কিছু মানুষ তো থাকে না যারা একটু, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে, আলাদা করে তোমার প্রতি কোনো রাগ, ঘৃণা, দেশ বিদ্বেষ এই সমস্ত কোনো কিছু নেই। সেই সমস্ত মানুষরা একটু তো অভিজ্ঞ, তো তাদের মনে এই প্রশ্নগুলো আসছে যে এটা তো হতে পারে না যে একটা মানুষ সাত দিক থেকে বা সর্বদিক থেকেই সবই ভুল করে। এটা কখনো হতে পারে না। হতে পারে হ্যাঁ যে সে দুটো তিনটে ভুল করে ফেলেছে বা বেশিরভাগ ভুল করে ফেলেছে, তবুও সাতটার মধ্যে একটা হোক সেটা তো অন্তত সে ঠিক করবে। তো ওই জন্য না তোমার শত্রু যে অসীম সাহস নিয়ে যা যা সবাইকে বলছে, সেখানে কারোর একটু মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে কোথাও এই ইচ্ছাকৃত বাজে বাজে কথা বলে তোমার নামে উল্টোপাল্টা কথা বলে তোমাকে উল্টোপাল্টাভাবে ফাঁসাতে চাইছে না। তো এরকম ধরনের কিন্তু চিন্তাভাবনা অনেকের মধ্যে এসেছে এবং এর মধ্যে বেশ কিছু জন এটাও বুঝতে পেরেছে যে তোমাকে কিভাবে দিনের পর দিন মানে খুঁচিয়ে খুঁচিয়ে বেদনায় একদম দগ্ধ করে দেওয়া হয়েছে। তুমি কাউকে কিছু জানাতে পারবে না, বলতে পারবে না, এতটা যন্ত্রণা এতটা কষ্ট দিনের পর দিন দেওয়ার চেষ্টা হয়েছে শুধুমাত্র এই ইয়েতে, মানে কীরকম বলো তো, ভেতর থেকে নিজেই কাটছি, আবার ওপর থেকে নিজেই নুনটা দিচ্ছি, আবার তার উপর থেকে নিজেই বরফটা মাখাচ্ছি। লোকে এই বরফ মাখানো বা ব্যান্ডেজ পাকিয়ে দেওয়াটা দেখতে পাচ্ছে, কিন্তু সে যে নিজেই কেটেছে এবং নিজেই নুনটা দিয়ে তোমার ব্যথা যন্ত্রণাকে আরও ভরিয়ে দিয়েছে, আরও বাড়িয়ে দিয়েছে, সেটা লোকে দেখতে পাচ্ছে না। এবার কিছু কিছু মানুষ যারা ওর কাজের প্রতি সন্দিগ্ধ হয়ে উঠেছে, তারা না এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করছে যে এ অ্যাকচুয়ালি কী করছে।